এমন অনেক সিচুয়েশন আসে যখন আমাদেরকে ডমিনেটিং আচরণ করতে হয়, প্রয়োজনে পাথরের মতো হতে হয়। আবার এমন অনেক সময়ও আসে যখন আমাদেরকে সাবমিসিভ আচরণ করতে হয়, প্রয়োজনে তুলার মতো নরম হতে হয়। যাকে অন্যরা সস্তা মনে করে, দেখা যায় সে প্রায় ৯৯ ভাগ সময়ই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। মানে হলো সে কোনো ডিসিশন মেক করতে পারে না। বেশিরভাগ সময় দেখা যায় তার জন্য অন্য কেউ ডিসিশন মেক করছে, সে কি করবে বা করবে না। এমনকি দেখা যায় কোনো মেয়েও তার জন্য কোনো একটা সিচুয়েশনে ডিসিশন মেক করছে। এরকম মানুষদের নিজস্ব কোনো গতিপথ থাকে না। অন্যরা সহজেই তাকে অসম্মান করতে পারে এবং তাকে উপহাসও করতে পারে। এই বিষয়ে তার কোনো বাউন্ডারি নেই। সহজেই যে কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এক কথায় সে প্যাসিভ আচরণ করে। সে তার কোন একটি মনোভাব অন্যের সামনে ডাইরেক্ট আত্মবিশ্বাসের সাথে বলতে পারে না। এখন এরকম বিষয়কে সহজে সমাধান করার রাস্তা হলো কোনো প্রকার ঝামেলা বা মতবিরোধকে ভয় না পাওয়া। প্রায় বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো মানুষ প্যাসিভ আচরণ এই কারণে করছে না যে সে একজন ভদ্রলোক, বরং সে এমন আচরণ এই কারণে করে সে ঝামেলা বা মতবিরোধকে ভয় পায়। হয়তোবা আপনি আপনার অফিসের বসকে বলতে ভয় পাচ্ছেন যে আপনার কাজ অনুযায়ী আপনার স্যালারিটা বাড়ানো দরকার, বা অনেকগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আপনি নিজের মতামত ব্যক্ত করতে ভয় পাচ্ছেন। এরকম ভয়গুলো দূর করার রাস্তা হলো কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব ঝামেলাকে ভয় না পেয়ে উল্টো সেটিকে আলিঙ্গন করা। অন্যরা আপনাকে সস্তা মনে করার তৃতীয় কারণটি হলো আপনি নিজের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না। একজন ভ্যালুয়েবল ব্যক্তি সবসময় তার মতামতকে অন্যের মতামতের চাইতেও বেশি গুরুত্ব দেয়। হাই কোয়ালিটি ছেলেরা বা যে ছেলের ন্যূনতম ভ্যালু আছে সে কখনোই অন্যরা তাকে কি মনে করছে সেটার উপর ভিত্তি করে নিজেকে পরিবর্তন করে না। সে নিজেকে পরিবর্তন করে যখন তার কাছে মনে হয় তার পরিবর্তন দরকার। তার মানে এই না যে অন্যরা আপনাকে কি মনে করছে সেদিকে আপনি খেয়াল রাখবেন না, অবশ্যই রাখবেন। কিন্তু আপনি নিজেকে অন্যরা আপনাকে কি মনে করে সেটার উপর ভিত্তি করে তাদের থেকে ভ্যালিডেশন পাওয়ার আশায় নিজেকে পরিবর্তন করবেন না। যদি এমনটা করেন তাহলে আপনি আর আপনি থাকবেন না। একজন ছেলে হিসেবে আপনার সবসময় নিজের জাজমেন্ট এবং নিজের মতামতের উপর ভরসা রাখা উচিত। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আপনি দেখবেন অন্যরা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনাকে এবং আপনার ইমোশনকে কন্ট্রোল করছে। এখন এরকম সিচুয়েশনে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার মতামত বা জাজমেন্ট ভুল হচ্ছে। সেই ক্ষেত্রে ভয় পেয়ে পুনরায় অন্যের উপর আপনার কন্ট্রোল ছেড়ে দিবেন না। যাই কিছু হোক না কেন, আপনি নিজের জাজমেন্ট এবং মতামতকে অন্যের মতামত বা জাজমেন্টের দ্বারা দাবিয়ে রাখবেন না। অন্যরা আপনাকে সস্তা মনে করার চতুর্থ এবং শেষ কারণটি হলো আপনি মেয়েদের সামনে অনেক বেশি ভিক্ষুকের মতো আচরণ করেন। আমি এইভাবে বলার জন্য দুঃখিত, আসলে রিয়েলিটি অনেকটা এমনই। অনেক ছেলে আছে যারা কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য নিজের ব্যক্তিত্বকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। এখন অনেকে মনে মনে ভাবতে পারেন যে আমি তো এরকম না, আমি মেয়েদের সামনে একটা ভাবসাব নিয়ে থাকি, তাদেরকে পাত্তা দিই না। আসলে একটা ছেলে সস্তা কিনা এটা বোঝার অন্যতম দ্রুত উপায় হলো যখন সে মেয়েদের সাথে ইন্টারাক্ট হয় তখন সে কিভাবে আচরণ করে, স্পেশালি সুন্দরী মেয়েদের সামনে। দূর থেকে কোনো মেয়েকে পাত্তা দেওয়া বা না দেওয়াতে কিছুই আসে যায় না। কিছু একটা আসে যায় যখন আমরা মেয়েদের সাথে ইন্টারাক্ট হই। এক হচ্ছে ফিজিক্যাল স্টেট, দুই হচ্ছে মেন্টাল স্টেট। ছেলে হিসেবে আপনার ফিজিক্যাল তখন আমরা কিভাবে বিহেভ করছি। বায়োলজিক্যালি মেয়েরা সবসময় তাদের লেভেলের মধ্যে ওই ছেলের প্রতি বেশি আকৃষ্ট হবে এবং তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইবে যে ছেলের ভ্যালু বেশি। এই প্রাইমাল আচরণের কারণে যেসব ছেলেরা সস্তা বা যাদের ওভারঅল ভ্যালু কম তারা সুন্দরী মেয়েদেরকে তেমন একটা আকৃষ্ট করতে পারে না, বা ওসব মেয়েরাও তাদের প্রতি তেমন একটা আকৃষ্ট হয় না। দেখা যায় ওসব মেয়েরা তাদেরকে সাইড করে একটু খারাপ প্রকৃতির বা নার্সিসিস্ট ছেলেদের সাথে জড়িয়ে যায়, যার জন্য এইসব ছেলেরা অটোমেটিক্যালি সুন্দরী মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য এবং করে রাখার জন্য নিজের মধ্যে ভিক্ষুকের মতো আচরণ ডেভেলপ করে ফেলে। অন্যভাবে বললে, যে ছেলে তেমন একটা মেয়েদেরকে আকৃষ্ট করতে পারে না তার কন্ট্যাক্টে কোনো মেয়ে আসলে সে এমনভাবে বিহেভ করে মনে হয় সে তার বাড়ির পাশে কোনো সোনার কলস পেয়েছে। আসলে না আছে এখানে সোনা আর না আছে কলসি, আছে শুধু নিডি বিহেভিয়র। সে কোনো মেয়েকে তার প্রতি আকৃষ্ট করার জন্য খুবই চেষ্টা করতে থাকে। প্রয়োজনে যদি স্লেভের মতো আচরণ করতে হয় সে সেটাও করে। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি সুন্দরী মেয়েদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তবে অবশ্যই একজন ছেলে হিসেবে আপনাকে ডিসেন্ট লেভেলের ভ্যালু বা যোগ্যতা সম্পন্ন হতে হবে, এটা মাস্ট। সস্তা ছেলেরা সাধারণত মেয়েদের সামনে অনেক অকওয়ার্ড এবং উইয়ার্ড আচরণ করে। আসলে পিপল প্লিজার মন মানসিকতা থেকেই অনেকে মূলত এরকম আচরণ করে। এরকম সিচুয়েশনগুলোতে আপনাকে যা করতে হবে তা হলো আপনার মধ্যেও যদি এরকম বিহেভিয়র থেকে থাকে তাহলে সেই বিহেভিয়র থেকে বের হয়ে আসা এবং অন্যকে খুশি করতে গিয়ে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন না দেওয়া, সেই সাথে আপনার নিজস্ব যে ব্যক্তিত্ব রয়েছে সেটিকে ধরে রাখা।
এই 4টি বিষয় ফলো করলে অন্যরা আপনাকে একটা সময় থেকে আর সস্তা মনে করবে না। গেস হোয়াট, তারা অটোমেটিক্যালি আপনাকে প্রায়োরিটি দেওয়া শুরু করবে। ওকে, ইউ গাইজ আর অসাম।